দক্ষিণ এশিয়ার বাতাসে ছড়িয়ে ছিটিয়ে আছে রাজনৈতিক উত্তাপ। সেই উত্তাপ এবার আছড়ে পড়তে শুরু করেছে খেলার মাঠেও। ভারতের সাথে বাংলাদেশ ও পাকিস্তানের চলমান উত্তেজনার ফাঁদে এবার অনিশ্চিত আসন্ন আন্তর্জাতিক অনেক ক্রিকেট ম্যাচ। এমনই বিস্ফোরক তথ্য তুলে ধরে একটি প্রতিবেদন প্রকাশ করেছে ভারতের স্থানীয় গণমাধ্যম। প্রশ্ন, ভারত ও বাংলাদেশ সিরিজ কি তাহলে বাতিলের পথে? বিস্তারিত জানাচ্ছেন ইশতিয়াক হোসেন। দক্ষিণ এশিয়া মানেই মাঠ কাঁপানো ক্রিকেট খেলার এক অনন্য নাটকীয় মঞ্চ। কিন্তু বিনোদনের সবচেয়ে বড় এই মাধ্যমের উপরও এবার প্রভাব ফেলতে শুরু করেছে রাজনৈতিক ও কূটনৈতিক চাপ, যেখানে উপমহাদেশের রাজনৈতিক উত্তাপ ও পারস্পরিক দ্বন্দ্ব এবার সরাসরি আছড়ে পড়তে চলেছে ২২ গজে। বাতিলের পথে একাধিক আন্তর্জাতিক খেলা। চলতি বছরের আগস্টে বাংলাদেশ সফরে ৩টি ওয়ানডে ও ৩টি টি-20 ম্যাচ খেলতে আসার কথা ভারতীয় জাতীয় ক্রিকেট দলের। কিন্তু ভারতের সাথে পাকিস্তান ও বাংলাদেশের সাম্প্রতিক কূটনৈতিক উত্তেজনায় সেই বহুল প্রতীক্ষিত সিরিজ এখন ঝুলে আছে অনিশ্চয়তার দোলনায়। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। বিশ্ব ক্রিকেটের ক্যালেন্ডারে অনেক আগে থেকেই সূচিবদ্ধ এই সফর বাতিল হয়ে যেতে পারে বলে জানিয়েছে ভারতের শীর্ষ সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়া। প্রতিবেদনে বলা হয়েছে, ভারত সরকার বর্তমান পরিস্থিতিকে ক্রিকেটের উপযুক্ত পরিবেশ হিসেবে বিবেচনা করছে না। টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন থেকে আরও জানা যায়, এমন পরিকল্পনার সূত্রপাত হয় বাংলাদেশের অবসরপ্রাপ্ত এক সেনাবাহিনীর ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে। মূলত ভারত ও পাকিস্তানের উত্তেজনাকর পরিস্থিতির মধ্যেই অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ALM ফজলুর রহমান ফেসবুকের একটি পোস্টে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো দখল করার প্রস্তাব দেন। এছাড়া চীনের সাথে যৌথ সামরিক উদ্যোগের আহ্বানও জানান। তার এই প্রস্তাব ঘিরেই প্রতিবেশী দুই দেশের মধ্যে নতুন করে বেড়েছে অবিশ্বাস ও উত্তেজনা। এদিকে বাংলাদেশ সরকার একটি জরুরি বিবৃতিতে জানিয়েছে, অবসরপ্রাপ্ত ওই সেনাবাহিনীর বক্তব্য সম্পূর্ণ ব্যক্তিগত, যা রাষ্ট্রীয় কোনো নীতির প্রতিফলন নয়। কিন্তু সেটার জেরে কূটনৈতিক সম্পর্কে আবারও নতুন করে যে তীব্র ফাটল ধরেছে তা অস্বীকারেরও কোনো উপায় নেই। অন্যদিকে এমন মন্তব্যকে কেন্দ্র করে শুধু দ্বিপাক্ষিক সিরিজই নয়, এই উত্তেজনার ধাক্কা লাগতে পারে বহুজাতিক ২০২৫ সালের এশিয়া কাপ আয়োজনেও। সম্প্রতি কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর ভারতীয় কর্মকর্তারা এই টুর্নামেন্ট নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন। এছাড়া নিরপেক্ষ ভেন্যু নিয়েও এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে ক্রিকেট শুধুই খেলা নয়, এটি উপমহাদেশের একটি জাতীয় আবেগ, সম্মান ও ইতিহাসের প্রতীক। তাই ভারতের এমন অনিশ্চয়তা শুধু একটি সিরিজ বা টুর্নামেন্টের প্রশ্ন নয়, এটি উপমহাদেশের ক্রীড়া কূটনীতির এক নতুন অধ্যায়ের সূচনাও করতে পারে। এখন দেখার বিষয়, ক্রিকেটের নিয়ন্ত্রণ সংস্থা ICC এসব বিষয়ে কী সিদ্ধান্ত নেয়। ইশতিয়াক হোসেন, ATN নিউজ।